প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাইমারি নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বিশেষ মডেল টেস্টের চমৎকার এই আয়োজনে উইজডম স্কুল পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা প্রাইমারি প্রস্তুতিমূলক পরীক্ষার মডেল টেস্ট 2 নিয়ে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক। কোনটি শুদ্ধ বানান? অপরাহ্ন। নিচের কোনটি তৎসম শব্দ? নক্ষত্র। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ধাতু। সেমিকোলনের বাংলা অর্ধচ্ছেদ। সেমিকোলন এর বাংলা অর্ধচ্ছেদ। চর্যাপদের আদি কবি কে? লুইপা। কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? নীলপদ্ম। নীল যে পদ্ম, নীলপদ্ম। বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি? বাংলা ব্যাকরণে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে বিরাম চিহ্ন। তৎসম শব্দের ব্যবহার কোথায় বেশি? বাংলা ব্যাকরণে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে বিরাম চিহ্ন। তৎসম শব্দের ব্যবহার কোথায় বেশি? সাধুরীতিতে। পাতিহাস শব্দে পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক্ষুদ্র অর্থে। কোন বাগধারা দ্বারা ভণিতা বোঝানো হয়? কোন বাগধারা দ্বারা ভণিতা বোঝানো হয়? গৌরচন্দ্রিকা। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে উপমহাদেশ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে উপমহাদেশ। যা বলা হয়নি অনুক্ত। পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? পরি পরিযোগ ইচ্ছা। পরিযোগ ইচ্ছা, পরীক্ষা। মুক্ত শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? মুক্ত শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মুক্ত শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে মুচ যোগ ত। বাক্যের অপরিহার্য পদ কোনটি? বাক্যের অপরিহার্য পদ হচ্ছে ক্রিয়াপদ। সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ নয় কোনটি? সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ নয় কালের কলস। এটি আল মাহমুদের একটি কাব্যগ্রন্থ। আজকে নগদ কালকে বাকি। আমরা জানি যে যদি সময় উল্লেখ্য থাকে তাহলে সেটা হবে অধিকরণ কারক। অধিকরণ কারকে দ্বিতীয়া বিভক্তি। আমি শব্দটি কোন লিঙ্গ? আমি শব্দটি উভলিঙ্গ। বাংলা ভাষা ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষা ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি 7টি। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে ব্যথার দান। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে ব্যথার দান। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নাউন কাউন্ট নাউন? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নাউন কাউন্ট নাউন? কোনটি কাউন্টেবল নাউন? মেশিনারি। বি ইজ এ feminine gender. It often rains here. The underlined word is an often শব্দের অর্থ হচ্ছে প্রায় বা বারংবার। এটা হচ্ছে একটি অ্যাডভার্ব। Which of the following is a plural noun? Plural number. Which of the following is a plural number? কোনটি plural number? Satisfies. Change voice of the following sentence. Let him do the work. এটার ভয়েস চেঞ্জ হবে let the work be done by him. চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স লেট হিম ডু দ্য ওয়ার্ক। এটার অ্যান্সার হবে লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম। এ পার্সন হু কালেক্টস স্ট্যাম্প ইজ এ পার্সন হু কালেক্ট স্ট্যাম্প ইজ যে স্ট্যাম্প কালেক্ট করে তাকে এক কথায় বলা হয় ফিলাটেলিস্ট। দ্য অ্যান্টোনিম অফ জেনারোস ইজ জেনারোস শব্দের অর্থ হচ্ছে দানশীল, সদয়, ক্ষমাশীল। এটার অ্যান্টোনিম হচ্ছে রাথলেস, মানে হচ্ছে নিষ্ঠুর। দি প্লুরাল নাম্বার অফ ডিয়ার। ডিয়ার এর প্লুরাল নাম্বার হবে ডিয়ার। প্যাসিভ ভয়েস অফ হি ought to practice English speaking is English speaking ought to be practiced by him. Meeting of for good and all is meaning of for good and all means permanently. The synonym of disparity is difference. জস্মিন দেশে যদাচার এর ইংরেজি অনুবাদ কোনটি? When in Rome, do as the Romans do. মিনিং অফ বাই দ্য সাইড অফ এর অর্থ হচ্ছে বিসাইড। গতস্য সূচনা নাস্তি এর ইংরেজি অনুবাদ কোনটি? গতস্য সূচনা নাস্তি এর ইংরেজি অনুবাদ হচ্ছে লেট বিগন্স বি Let bygones be bygones. Choose the correct sentence from the following. Should he go
Should he go there, I would meet him. Meaning of at variance with it. With. Meaning of at variance with is এটার অর্থ হচ্ছে opposed to. Choose the correct sentence. The synonym of feeble. The synonym of feeble is viable. Choose the correct sentence from the following. কোনটি সঠিক বাক্য? They went away one by one. They went away one by one. Choose the correct spelled word. সঠিকভাবে গঠিত শব্দ কোনটি? সঠিকভাবে গঠিত শব্দ হচ্ছে হ্যাঙ্গার। He lives dash an island. He lives dash an island. এখানে প্রিপজিশন হবে on an island. উনিশ অনুপাত 25 এবং 9:17 দুইটি অনুপাত, এদেরকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করলে হবে 171 অনুপাত 225 অনুপাত 425। 1, 3, 5, 10, 5, 15, 21 ধারাটির দ্বাদশ পদ কত? তার মানে 12তম পদ কত? আমরা দেখতে পাচ্ছি এখানে পার্থক্যগুলো ধারাবাহিকভাবে বেড়ে আসছে, অর্থাৎ এখানে পার্থক্য 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7। তাহলে পার্থক্যগুলো ধারাবাহিকভাবে যোগ করে করে আমরা যদি 12তম পদে যাই তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে 78। কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত? এটা হবে 355/113। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? 4 গুণ। আমরা যখন একটি বর্গক্ষেত্র আঁকব তখন ওই বর্গক্ষেত্রটার 4/1 অংশ অর্থাৎ অর্ধেকের উপর, এই যে এটা হচ্ছে বর্গক্ষেত্র, পুরোটা বর্গক্ষেত্রের বাহুর অর্ধেকের উপর যখন আমরা আরেকটি বর্গক্ষেত্র আঁকব তখন পুরো বর্গক্ষেত্রটার 4/1 অংশ হচ্ছে ছোট বর্গক্ষেত্রটা। তাহলে এখানে অ্যান্সার হবে 4 গুণ। চালের দাম 33.33% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের দাম 33.33% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন? তাহলে যদি দাম বাড়ে আমাদের সূত্র হচ্ছে
100 গুণন বৃদ্ধি, নিচে হবে 100 যোগ বৃদ্ধি। আর যদি দাম কমে, উপরে হবে 100 গুণন হ্রাস, নিচে 100 বিয়োগ হ্রাস। এভাবে কাজ করার পর যে ফলাফল হবে সেটাই হবে অ্যান্সার। একশো গুণন বৃদ্ধি ভাগ 100 যোগ বৃদ্ধি, যেহেতু দাম বৃদ্ধি পেয়েছে তাহলে 100-এর সাথে 33.33 গুণ হবে, তাহলে গুণফল হবে 3333 এবং 100-এর সাথে 33.33 যোগ করা হলে হবে 133.33। এখন 3333কে আমরা 133.33 দিয়ে ভাগ করলে যে ফলাফল হবে সেটা হবে 25, অর্থাৎ 25% কমাতে হবে, ব্যবহার 25% কমাতে হবে। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? এরকম বর্গের অন্তর বা বর্গের সমষ্টি এরকম অঙ্ক থাকলে আমরা একটা শর্টকাট একটি নিয়ম ব্যবহার করব, সেটা হচ্ছে বড় সংখ্যাটি বের করার জন্য মূল সংখ্যার সাথে 1 যোগ ভাগ 2, ছোট সংখ্যাটি বের করার জন্য মূল সংখ্যা থেকে 1 বিয়োগ ভাগ 2। 199 যোগ 1 ভাগ 2, 199 বিয়োগ 1 ভাগ 2 সমান 99। তাহলে একটি হচ্ছে 100 আর একটি হচ্ছে 99। তাহলে বড় সংখ্যাটি হলো 100। একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে 4 লাফ দেয়, খরগোশ সে সময়ে 5 লাফ দেয়, কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায় কুকুর 3 লাফে তত দূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? এখানে আমরা অঙ্কটা এভাবে করতে পারি যে খরগোশের 4 লাফ সমান কুকুরের 3 লাফ, যেহেতু শেষে বলা হয়েছে কুকুর 3 লাফে যতটুকু যায় খরগোশ 4 লাফে ততটুকু যায়, তাহলে খরগোশের 4 লাফ সমান কুকুরের 3 লাফ, সুতরাং খরগোশের 1 লাফ সমান কুকুরের উপরে 3 নিচে 4, সুতরাং খরগোশের 5 লাফ কুকুরের 4/15 লাফ, তাহলে দুইটা সমান। খরগোশ 5 লাফে যতটুকু যায় কুকুর 4/15 লাফে ততটুকু যায়, তাহলে আমরা এই দুইটা হচ্ছে লাফ, আর এই লাফগুলো কত সময়ে যায়? কুকুর যে সময় 4 লাফ দেয়, তাহলে কুকুর যেহেতু 4 লাফ দেয় সেহেতু কুকুর 4 লাফে যতটুকু যায় খরগোশ 5 লাফে ততটুকু যায়, তাহলে খরগোশ 5 লাফে কতটুকু যায়? খরগোশ যেহেতু এটা সমান এটা, সেহেতু খরগোশ 5 লাফে যায় 4/15 এতটুকু। তাহলে এখানে আমাদের সময় বের করার জন্য আমরা কি করব? কুকুর অনুপাত খরগোশ সমান 4x অনুপাত 4/15x, তাহলে উপর থেকে x কাটা, নিচের 4 দ্বারা এই 4কে গুণ করা হলে 16 এবং উপরের 15, তাহলে 16 অনুপাত 15, তাদের গতিবেগ হচ্ছে 16 অনুপাত 15। 5 টাকায় 4টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে এরকম যদি টাকার পরিমাণ যদি একই থাকে এবং নির্দিষ্ট পরিমাণ কোনো কিছু ক্রয় করে আবার বিক্রয় করা হয়, তাহলে আমাদের লাভ ক্ষতি বের করার জন্য একটা সহজ পদ্ধতি হচ্ছে আমরা টাকা দিয়ে কাজ না করে আমরা সংখ্যা দিয়ে কাজ করব। অর্থাৎ এখানে 8টি আমলকি ক্রয় করে যেহেতু 6টি বিক্রয় করা হয়েছে, তাহলে লাভ হয়েছে 2টি আমলকি। এই 2টি আমলকি টোটাল 6টি আমলকি বিক্রয় করার ফলে 2টি আমলকি লাভ হয়েছে, তাহলে লাভ ক্ষতির হার বের করার জন্য 2টি আমলকি যেহেতু লাভ হয়েছে, তাহলে উপরে 2 গুণন 100 আর নিচে
আমরা লাভ ক্ষতি মূলত ক্রয়মূল্যের উপর ভিত্তি করে বের করি, কিন্তু সংখ্যা দিয়ে যখন নাকি লাভ ক্ষতি বের করি তখন বিক্রয় মূল্যের উপর ভিত্তি করে। তাহলে বিক্রয় করেছি আমরা 6টি, উপরে লাভের 2টি আমলকি, নিচে বিক্রয় করেছি 6টি আমলকি, উপরে 100। 2 দ্বারা 6কে ভাগ করা হলে 3, 100কে 2 দ্বারা ভাগ করা হলে 50, উপরে হবে 50 দুগুণে 100, নিচে হচ্ছে 3, 100কে 3 দ্বারা ভাগ করা হলে 33.33%। তাহলে 33.33% লাভ হলো। দুইটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে পানি পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পানি পূর্ণ হবে? তাহলে দ্বিতীয় নলটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পর্যন্তই চালু ছিল। 30 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা। দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা, 1 মিনিটে পূর্ণ হয় 30 ভাগের 1 অংশ, সুতরাং 18 মিনিটে পূর্ণ হয় 30 ভাগের 18। উপরে নিচে কাটাকাটি করা হলে 5 ভাগের 3, এই 5 ভাগের 3 অংশ চৌবাচ্চা পূর্ণ হয় 18 মিনিটে দ্বিতীয় নল দ্বারা। তাহলে বাকি অংশটুকু প্রথম নল দ্বারা পূর্ণ হয়। প্রথম নল দ্বারা পূর্ণ হবে 1 - 5 ভাগের 3 সমান, কাজ করা হলে 5 ভাগের 2। 5 ভাগের 2 অংশ পূর্ণ হয় প্রথম নল দ্বারা। প্রথম নল সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে 20 মিনিটে, কিন্তু 5 ভাগের 2 অংশ পূর্ণ করতে পারে উপরে 20। এই 5 ভাগের 3 দ্বারা গুণ করা হলে 5 দ্বারা 20কে ভাগ করা হলে 4, 4 দুগুণে 8, 8 মিনিট। সুতরাং 8 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়া হলে দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ করা যাবে। তাহলে অ্যান্সার হবে 8 মিনিট। একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে 15 যোগ করলে যোগফল 415 হয়। সংখ্যাটি কত? আমরা ধরে নিলাম ধনাত্মক সংখ্যাটি x, তাহলে ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গ মানে 2x তার উপর হোল স্কয়ার, এর সাথে 15 যোগ করা হলে যোগফল 415। 2xকে বর্গ করা হলে 4x স্কয়ার, 415 থেকে বিয়োগ করা হলে 400। 4 দ্বারা 400কে ভাগ করা হলে 100 থাকে x স্কয়ার। x এর বর্গ উঠিয়ে দিলে এই পাশে রুট করা যায়, রুট করা হলে এটার মান হবে 10। সুতরাং সেই ধনাত্মক সংখ্যাটি হবে 10। বার্ষিক মুনাফা 8 থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? তাহলে এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। 10 বিয়োগ 8% সমান 2%। 2% বাড়লো। 1 বছরে আয়, 4 বছরের আয় হচ্ছে 128 টাকা, 4 দ্বারা ভাগ করা হলে 32 টাকা হচ্ছে 1 বছরের আয়। 2% সমান 32 টাকা, সুতরাং 1% সমান 32কে 2 দ্বারা ভাগ, সুতরাং 100% সমান উপরে 32 গুণন 100, নিচে 2, 2 দ্বারা 100কে ভাগ করা হলে 50, 50কে 32 দ্বারা ভাগ করা হলে 1600। এই 1600 টাকা হচ্ছে মূলধন ছিল। অথবা এটাকে আমরা এভাবে করতে পারি, যেহেতু 2% মুনাফা বৃদ্ধি পেয়েছে, সেহেতু মূলধন বের করার সূত্র হচ্ছে মুনাফা গুণন 100 বাই
মুনাফার হার গুণন সময়। তাহলে উপরে নিচে কাটাকাটি করলে 2 দ্বারা 100কে ভাগ করা হলে 50, 4 দ্বারা 128কে ভাগ করা হলে 32, 32 দ্বারা 50কে গুণ করা হলে 1600। একই কথা। কোনো ত্রিভুজের যে কোনো এক বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা হবে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। চিত্রে AB = BC = CD = AB হলে কোণ x এর মান কত? তাহলে এখানে যেহেতু আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি, তাহলে এই কোণটি হচ্ছে এক সমকোণ। এই অংশটুকু যদি 30 ডিগ্রি হয় তাহলে এই অংশটুকু হবে 60 ডিগ্রি। একজন লোকের নিকট 5000 টাকা আছে, তিনি উক্ত টাকা 2 জনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ হয়। প্রত্যেকের টাকার পরিমাণ কত? তাহলে প্রথম জনের টাকার পরিমাণ দ্বিতীয় জনের টাকার 4 গুণ হবে। তাহলে দ্বিতীয় জনের টাকা যদি আমরা ধরে নিই x, তাহলে প্রথম জনের টাকা 4x। প্রশ্ন মতে টোটাল x এবং 4x সমান 5x। টোটাল টাকা হচ্ছে 5000, 5x সমান 5000, সুতরাং x সমান 5 দ্বারা 5000কে ভাগ করা হলে 1000। তাহলে দ্বিতীয় ব্যক্তি পাবে টাকা 1000, প্রথম ব্যক্তি পাবে টাকা 4000। তাহলে আমাদের বের করতে বলা হচ্ছে প্রত্যেকে কত টাকা পায়। তাহলে প্রথম ব্যক্তি পাবে 4000 টাকা, দ্বিতীয় ব্যক্তি 1000 টাকা। যদি x প্লাস x/1 = 3 হয়, তবে 1/x⁵ প্লাস x⁵ সমান কত? তাহলে এই অঙ্কটি অ্যান্সার হবে 123। কেননা x প্লাস 1/x এর মান যদি 3 হয়, এই মান বসিয়ে x² প্লাস 1/x² এর মান বের করতে হবে এবং x³ প্লাস 1/x³ এর মান বের করতে হবে। এই দুইটি মান আমরা গুণ করে x⁵ প্লাস 1/x⁵ পাবো এবং সেটা থেকে যে মান বের হবে সেটাই হবে ফলাফল। তাহলে এটার অ্যান্সার হবে 126। 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। ট্রেনের গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে? তাহলে আমরা জানি যে সেতুটি অতিক্রম করতে হলে ট্রেনটিকে অতিক্রম করতে হবে ট্রেনের নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য। তাহলে টোটাল দৈর্ঘ্য হবে 450। 30,000 মিটার যেহেতু 30 কিলোমিটার যায়, তাহলে কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করব। 30,000 মিটার যায় 3600 সেকেন্ডে, অর্থাৎ এক ঘন্টা সমান 3600 সেকেন্ড। 30,000 মিটার যায় 3600 সেকেন্ডে, সুতরাং 1 মিটার যায় উপরে 3600, নিচে 30,000, সুতরাং 450 মিটার যায় উপরে 3600 গুণন 450, নিচে হবে 30,000। একটা দুইটা তিনটা শূন্য কেটে দিলাম। এরপরে এখানে থাকে 45, এখানে 30। 30 এবং 45কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি, 5 6 30, 5 নং 45। 6 দ্বারা 36কে ভাগ করা হলে 6, তাহলে 6 দ্বারা 9কে গুণ করা হলে 6 নং 54 সেন্টিমিটার হবে না, সেকেন্ড হবে। 54 সেকেন্ড। তাহলে সেতুটিকে ট্রেনটির অতিক্রম করতে 54 সেকেন্ড সময় লাগবে। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে
32/5, 80/7 এবং 5 সমস্ত 16/7কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগফল পূর্ণ সংখ্যা হবে। তাহলে যেহেতু বৃহত্তম সংখ্যা বলা হয়েছে সেহেতু আমাদের এই তিনটি রাশির হরগুলোর গসাগু বের করতে হবে। হরগুলোর গসাগু বের করা হলে গসাগু হবে 16। এই 16 দিয়ে আমরা দেখব যে নিচের কোন সংখ্যাটিকে আমরা নিঃশেষে এই 16 দিয়ে আমরা দেখব নিচের কোন সংখ্যাটিকে ভাগ করা যায়। 60, 16, 140, 180, 160 এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটিকে 16 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায়। তাহলে 160/1 এটা হবে অ্যান্সার, কারণ 160কে 16 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। একটি ত্রিভুজের একটি ত্রিভুজের 3টি বাহু 9, 12, 15 হলে এটি কোন ধরনের ত্রিভুজ? এটা হবে বিষমবাহু ত্রিভুজ। 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যা এর উপর অঙ্কিত বর্গে লম্বের দৈর্ঘ্য জ্যা অর্ধ জ্যা অপেক্ষা 20 সেন্টিমিটার কম। জ্যা এর দৈর্ঘ্য কত? জ্যা এর দৈর্ঘ্য হবে 16 সেন্টিমিটার। 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা কোনটি? চট্টগ্রাম। বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় 1991 সালে। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে বর্ণিত রয়েছে বা সংযোজন করা হয়েছে? এটা হবে 7ম তফসিল। ঐতিহাসিক 6 দফা দাবি প্রথম কোথায় উত্থাপিত হয়? লাহোরে। বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে? সিরাজগঞ্জ। বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন? বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? মেঘনা। ম্যানগ্রোভ কি একটি উপকূলীয় বন? বাংলার 76-এর মন্বন্তর এর সময়কাল? ইংরেজি 1770। ঢাকার লালবাগে দুর্গ নির্মাণ করেন শায়েস্তা খান। সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় 1985 সালে। এডেন কোন দেশের সমুদ্র বন্দর? ইয়েমেন। এডেন হচ্ছে ইয়েমেনের একটি সমুদ্র বন্দর। হারারে এর পুরাতন নাম কি ছিল? সলসোভেরি। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? পূর্ব জার্মানি। আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। সংকর ধাতু পিতলের উপাদান তামা ও দস্তা। পারমাণবিক বোমার আবিষ্কারক ওপেনহাইমার।
পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না মাধ্যাকর্ষণ বলের জন্য। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হল কর্কট ক্রান্তি রেখা। কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয় এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, যাতে মডেল টেস্টগুলো আপলোড দেওয়ার সাথে সাথে পেতে পারেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় জানাচ্ছি। আলবিদা।